এটা কে? বড় ছেলে? ওর বয়স কত? বড় ছেলে। হ্যাঁ, লম্বা। সন্দেহ করছেন যে ওই ছেলেটার বাড়ি কোথাও? আর নানির বাড়ি এটা? নানির বাড়ি এটা, ওর জন্মস্থান হলো কলাতিয়া, কেরানীগঞ্জ কলাতিয়া। এখানে মাঝে মাঝে আসতো? মাঝে মাঝে আসে এখানে, মাঝে মাঝে 2-3 মাস পর পর আসে, একটা কাম করে আবার জায়গা আবার আসে, এরকম অবস্থা। আর যেদিনকে ঘটনা হয়েছে ওদিনকে চলে গেছে? হ্যাঁ, রাত্রে ছিল না? রাত্রে বাইকে গেছে। ওরে তো আমরা জেরো করছি, পরে কিছু ওর যেন পালাইবে যেন ওই এই কাজ করছে, সবাই গিরোধে রাখলো। পরে ওর মামায় ডাক দেয় না, তোমরা নিশ্চিন্তে থাকবো না এখানে। ওরা আর 4টা ভাত খাওয়াই নি, ওই দুপুর থেকে খাই নাই আর খাওয়াই নাই, তারপর তোমরা নিও নি, পুলিশে হোক, পুলিশে যা করবা করবো না। ওই কথা ডাক দেয় বিরতি থেকে বাসায় না, খাওয়ানোর ছোলা দিয়ে ওরা বাগাই দিচ্ছে। মামার নাম কি? মামার নাম হলে বাবুল পছন্দার। পাশের বাড়ি? এই বাড়ি থেকে আরেকবার এই বাড়ির পাশেই এক বাড়ি পরে আর কি, এর মামার বাসা এই যে বাগাই দিচ্ছে। আচ্ছা, এখন মামা কোথায় আছে? মামা এখানে হাজতে আছে। আচ্ছা। এখানে খেলা করছিল বাচ্চারা? আচ্ছা, বাচ্চারা এখানে খেলা করছিল নিচে। বাচ্চাটা এখানে খেলা করছে আর এই জায়গা বসাছে। এখানে বাচ্চাটির লাশ পাওয়া গেছে। আচ্ছা, এখানে আশেপাশে বাড়ি ঘর আছে? দূরে দূরে দূরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূরে দূরে। ভিতরেই মারছে, ভিতরে মাইরে আর কি ফালাইছে এখানে। পাটক্ষেতের ভিতরে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই স্পটে জুতা পাওয়া গেছে বাচ্চার? এই রাস্তাটা আনছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে রাস্তাটা জানা হয়েছে, এই রাস্তাটা দিয়ে আনা হয়েছে, কিন্তু দুই একটা পাট ভাঙা ছিল। তখন আমরা এই এখানে লাশ পাওয়া গেছিল কয়টার সময়? রাত। আমার বাবারে ডাক দেয়নি, আমি আপনাকে কাজে সূক্ষ্ম বিচার চাই রে, সূক্ষ্ম বিচার চাই। আমার বাবারে ডাক 10 মিনিট আগেও আমার বাবা আমার 12টা বছর পরে 2টা ছেলে আল্লাহ দিয়েছিল রে। বড় ছেলের 12 বছর চলতেছে, ছোট ছেলের 8 বছর চলতেছে রে। আমার দুটা বাচ্চা? বাচ্চার বাবা কি করে? বাচ্চার বাবা বাইরে থাকে। কোন দেশে থাকে? মালয়েশিয়া। আসছিল, এই যে গেছে 13 মাস ধরে। 3 মাস থাকে। সে তো শুনছে। নাম কি ছিল বাচ্চাটির? বাচ্চা লাবিব পতনদার। বয়স কত? পতনদার গোষ্ঠী 8 বছর। 8 বছর। আচ্ছা, কি হয়েছে ঘটনা ওই যে সমান বসে ওরা 3-4 জন পোলাপানি খেলাইতেছে। ওই যে আমার জালের ছেলে আর আমার ছেলে এক সমান। হাবিব পতনদার আর লাবিব পতনদার। এ নাই বাবা একসাথে আরো 3-4 জন অন্য বাড়ির ওরা 2-4 ভাই খেলাইতে আছে। আমার কাছে 10 মিনিট ধরে গেছে,
পরে আবার ওরা আয় পড়ছে খেলা শেষ করে ওটুক সময় আয় পড়ছে পরে আমি কই কি ওই লাভিব করে কত কত ওই গেছি যেদিকে খেলাছে ওদিকে দেখি ওর নানি ওই যেদিক দিয়ে লাভিব রে নামাই নিয়েছে ওদিকে খারাই রয়েছে আর কি কেউ আয়নি রে ওর নানিও জানে রে 4 জনের ষড়যন্ত্রে আমি লাভিব করি আমার বাবা জব নেয় না ও কয় কি লাভিব রে সাইম ডাক দিয়ে নিয়ে গেছে ও আমার রোষ নাই রে ও সাইম নানি দিল না ওর মামা দেয় না নানি দেয় না ওর মামু দেয় না নাম্বার খেয়ে দিল না পরে হে বুয়ালি ওর আর মামানি বাপের বেঁচে গেছে ওনার কাছে ফোন দিয়ে নাম্বার আনছি ওই সাইম তুই কোথায় লাভিব রে কোথায় নিয়ে গেছে রে ওইখানে তব দাদের গেছে আর কথা কয় না লাভিব রে নিয়ে গেছে আমাকে কই নিয়ে গেছে লাভিব রে শিগগির আর পোলা নিয়ে আয় কয় কি একবারই কইলো একটু আমি আমাকে তুই কোথায় তাই আমি ব্রিজে 2 ব্রিজের 1 ব্রিজ ওই নাই সাইম নাই ব্রিজে 1 ব্রিজ সাইম নাই শিকার পারে ব্যাপার মানুষ আনছি মসজিদের মাইকিন হুজুরে দিয়ে মাইকিন করেছে এমন করতে করতে পুরো 1 ঘন্টা সময় নিছে আমরা শিকার পাতে পরে ওই গাইমে সাইম আইছে ওই সাইম তুই দি গাইমে আইছ আমার পোলাকো আমি দিয়ে গামলাম না রে তো 1 ঘন্টা ধরে কাঁদতে আসি তুই গাইমে আইছ রে কথা হয় না যায় আমার কথা কয় না পরে আবার গুন্না দেয়া যায় ড্রেস বদলায় আবার আইছে রে পরে আমি কই কি আমি ডিগলা দিলাম ওরে সবাই দর ওই আমার পোলা নিছে আমার পোলা তুই যেবে তো তুই যা আসাস তাই ধরে যে তুই কয় লাগবে কানে বিরে সাইম কি হয় আপনি আমার চাচা শ্বশুরের মেয়ের ঘরের নাতি চোর জায়গা জায়গা চুরি করে ছেঁচড়ামি করে মানুষের ঘরে ঘরে আগুন দেয় এই চুরের এলাকায় জায়গা দেয় নাই নানি প্রশ্রয় দেয় যে মামারা বাহিরে থাকে মামারা দেওয়া পারে না সাইমের বয়স কত 22 বছর সাইমের সঙ্গে আপনার শত্রুতা আছে কোনো শত্রুতা নাই আমার ঘরে নিয়ে কিডন্যাপ করবো টাকা চাই না কিন্তু নানাই কয় কি ওরে যদি বড় অঙ্কে কিছু টাকা দিতে তাইলে মারতো না আমি আনতাছে ওরে কেমনে টাকা দিব চাইলে তো দিব ওই না চাইলে আমি ফোন নাম্বার জোগাড় করব আমার ফোন নাম্বার চাই ওরা আমার ছেলে দিয়েছে মোবাইলের নাম্বার সাসকেল লিগে কি বিপদ আপদের কথা তো কই না আমি লাভিব রে খাইছি আমারে ফোন না দিলে আমারে ফোনটা কই মৃত দেহ আপনি ছেলে নেই এত লাখ টাকা দিয়ে কাছে লাভিব রে আমি ওই রাতে পাইছি সন্ধ্যারাতে মারছে না সন্ধ্যারে 7:30 দিকে মারছে আমার বলা লাশ বিছাইতে পরে 2টার দিকে পাইছি রাত 2টা হ্যাঁ রাত 2টার দিকে বৃহস্পতিবার রাতে শুক্রবারে রাত্রে জুমার নামাজ শুক্রবারে সন্ধ্যার দিকে এই ঘটনা সন্ধ্যার পরে বিষয়তে 2টার দিকে পাইছি আর এই ঘটনা না আপনার বাড়ি থেকে কত দূর আপনি টাইটে জল লাগে চক দে 2-3 মিনিট হ্যাঁ 3-4টা খেতে রুম দে কে দেখছিল লাশটা ওখানে পড়ে আছে আপনার বাচ্চার একসাথে অনেক মানুষ মনে করেন 50-60 জন মানুষ নামছে লাটমাট নিয়ে খেতে নামছে পরে ওই যে সবাই একজনের জুতা পাইছে প্রথম পাইছে জুতা পাট খেতে তো জুতা যখন পা গেছে আমার লাভিবরও পাইবো পরে আর সামনে যায় লাভিবরে ডাক যায় আর যখন লাশ পাওয়া গেল তখন কি অবস্থা আর মুখে কি কোনো চিহ্ন আছে বা দড়ি বা গামছা বা আঘাত আছে কোনো গায়ে ফুটটা কাটা ছিল আচ্ছা আচ্ছা আপনি কি হন আমি যে পাড়া প্রতিবেশী বাসা কোথায় আপনি আমার বাসা দিয়ে সামনে সাইম মাসে ওরে তো গেরাতে রাখছি আমরা পুলিশ রাতে দিমু এমনি ধর মামাই যায় কই টানদানি কই কার ভাত খাবে এই কথা কই ভাত খাই না বাচ্চাকে নিয়ে গেছিল ডাক দিয়ে সন্ধ্যার সময় কে ওই সাইমের বয়স কত সাইমের বয়স 22 বছর আর আপনার বাচ্চার বয়স কত 8 বছর কে নিছিল বাবিনকে কে নিয়ে গেছে ডাক দিয়ে তোমরা একসঙ্গে খেলা করছলা কোথায় খেলা করছলা দেখছেন আর কত কইব একসাথে খেলাইছে একসাথে
এটা পরিকল্পিতভাবে মার্ডার হয়েছে, বুঝছেন? এটা পরিকল্পিতভাবে মার্ডারটা পরিকল্পিতভাবে হয়েছে, বুঝছেন? এটা নিয়ে সারতে পারে নাই, ঠিক আছে? নিয়ে মুক্তিপণ দাবি করতে চাইছিল, কিন্তু এটা পারে নাই, ঠিক আছে? এই কারণে মার্ডারটা করে ফেলেছে, বুঝছেন? এটা পরিকল্পিতভাবে মার্ডারটা হয়েছে, ঠিক আছে? এই জেলা নবাবগঞ্জ, বারহা, রসুলপুর গ্রাম। এটা কি কোন ইউনিয়ন পড়ছে? এটা পড়ছে বারহা ইউনিয়ন। বাররা ইউনিয়ন পড়ছে। আচ্ছা, বাররা ইউনিয়ন 5 নং ওয়ার্ড। পরে আসার আমরা পুলিশ আসতে নিয়ে আসতে পরে ওর মামায় ভাগাই দিচ্ছে, ঠিক আছে? সে ওর মামায়, ওর নানি, ওর নানা, ঠিক আছে? এই 4 জন হলে দোষী, ঠিক আছে? এই 4 জনে মিলে মার্ডারটা করছে পরিকল্পনা। বলছে স্বীকার করছে? হ্যাঁ, না এখন ওই মামলা হয়েছে, ঠিক আছে? একজনে ধরছে, ওর মামারে ধরছে, যে নাকি আসামি, প্রধান আসামি, তারা ভাগাই দিছে, ঠিক আছে? সে এখন আছে, জেলে আছে, 3 দিনের রিমান্ড নিছে, ঠিক আছে? আর 3 জন এখনো বাইরে ঘোরাঘুরি করছে, বুঝছেন?